নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা নাটক নিয়ে কথা বলবো। এবং বলে রাখি, এই নাটকটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। সে আমাকে এই নাটকটা নিয়ে কথা বলতে বলছে এবং নাটকটা আমি দেখলাম। 43 মিনিটের একটা নাটক, বাট নাটকটা প্রচণ্ড বেশি ইমোশনাল। খুবই ভালো একটা নাটক। নাটকটা দেখলাম এবং ঝরঝর করে কেঁদেছি সেটা বলবো না, বাট নাটকটা যখন আপনি দেখবেন আপনার চোখ মুখের এক্সপ্রেশন একটু অন্যরকম হয়ে যাবে। আপনি ভাববেন ভাই, একটা মানুষ, যে মানুষটার এত খারাপ একটা মানুষ, যে সবসময় এর ওপর রাগ করে, কেউ মারে, করে, বাট সেই মানুষটা যখন একটা মেয়ের পাল্লায় পড়ছে তখন সে কীভাবে ইমোশনাল হয়ে যাচ্ছে এবং তার মধ্যে কিভাবে একটা আস্তে আস্তে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে হচ্ছে নাটক হচ্ছে সীমার। এবং সীমার ক্যারেক্টারটা প্লে করেছে আজকে মোশাররফ করিম আমার সব থেকে পছন্দের একজন অভিনেতা। তার অভিনয় দেখতে আমি বিশাল মজা পাই। তার অভিনয় ইমোশনাল সিনে বলুন বা সিরিয়াস রোলে বলুন বা কমেডি রোলে বলুন, কমেডি রোলে তো জাস্ট ফাটাফাটি করে। তো সত্যি কথা বলছি, তার কাজ খুবই ভালো। তো এখন এই নাটকটা নিয়ে তো আলোচনা করবোই, তার আগে দেখে নেবো ছোট্ট করে নাটকের পরিচালক প্রযোজক হিসেবে কারা কাজ করেছে। তো সীমার বলে নাটকটা এসেছিলো 2021 সালে এবং এই নাটকটার পরিচালক হিসেবে কাজ করছেন AR আকাশ। সেটার গল্প লিখেছেন জুয়েল এলান এবং ছবিটার চিত্রনাট্যেরও কাজ করছেন জুয়েল এলান। সেটা সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন আজিকুর মাহমুদ এবং ছবিতে মনে করছেন মোশাররফ করিম, তানসুনা তৃষ্ণা, তারপর ধরুন মনির আফতার, মিঠু, মাসুম, রেজা জামান, তারপরে মাসুদ সব আরও অনেকে। এবার এই নাটকটা একটু ছোট্ট করে যদি বলি, একটা গ্রামের ঘটনা দেখা যায় যেখানে দেখা যায় একজন জমিদার এবং সেই জমিদারেরই হয়ে জমিদারের ছেলের মতনই একজন রয়েছে যার নাম হচ্ছে সীমার। এবং সে গ্রামের সমস্ত মানুষের উপর অত্যাচার করে, যারা ধরুন খাজনা দিয়ে শোধ করতে পারেন, এইটা করতে পারেন, তাদের উপর অত্যাচার করে। এবং সেই সময় এমন একটা মানুষ মারা যায় এবং তার মারা যাওয়ার পর তার মেয়েটাকে সেই জমিদার নিয়ে আসে সীমারের সাথে বিয়ে দেবে বলে। এবং সীমারের সাথে তাকে বিবাহ হলেও সীমারকে কিন্তু সে কখনোই স্বামী হিসাবে মেনে নেয় না এবং সীমারের মধ্যে তখন থেকে দেখি একটু করে আস্তে আস্তে পরিবর্তন হয়। এটাই হচ্ছে নাটকটার মূল বিষয়। এবার দেখুন, নাটকটার মধ্যে মেন যেটা লেগেছে হচ্ছে ইমোশনাল জায়গাগুলো জাস্ট ফাটাফাটি লেগেছে। জাস্ট এত সুন্দরভাবে মোশাররফ করিম এই পারফরমেন্সগুলো দিয়েছে, জাস্ট আপনি কী বলবেন। যখন তাকে মানুষ দেখে ভয় খাচ্ছে এবং সে আস্তে আস্তে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করে, সেই জায়গাগুলোয় তার পারফরমেন্স দেখবেন। যেখানে আর কি যাকে সে বিয়ে করেছে সে যখন তাকে তাড়িয়ে দিচ্ছে, তারপরেও তার চোখ মুখের মধ্যে যে ইনোসেন্ট ব্যাপারটা, যেটা একটা নিজের মধ্যে একটা একাকিত্ব ফিল করছে, বাট সে কষ্টটা কাউকে না পাচ্ছে বোঝাতে, না পাচ্ছে করতে, বাট সে ভেতরে ভেতরে কিন্তু প্রচুর কষ্ট। সেই জায়গাগুলো জাস্ট অসাধারণ ছিল। তো সত্যি কথা বলতে এই নাটকটা আমার যে দারুণ লেগেছে সেটা বলছি না, বাট নাটকটা অবশ্যই ভালো। তবে নাটকটার মধ্যে সবচেয়ে ভালো যেটা ব্যাপার সেটা হচ্ছে মোশাররফ করিমের পারফরমেন্স। তার পারফরমেন্স দেখার মতো ছিল এবং সেটা দেখে সত্যি বলছি ভালো লাগলো। তো যারা নাটকটা দেখেছেন তাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।